দুটো দে, মানে উপজেলায় যাবো। আরে উপজেলায় গুড়ের মেলায় নইলে আমি গুড় খাবো, উপজেলায় গুড়ের মেলায় নইলে আমি গুড় খাবো। আরে ঠান্ডার ফুলে ধরে তবে এনে দেবো রে জামা দুটো দে, মানে এই সাত সকালে কনকনে শীতের মধ্যে এই নাচতে নাচতে যাচ্ছিস কানে? ওরে নানা তুই নাচানাচি কি বলিস রে নানা? এ তুই যদি শুনিস তো আমার মতো নাচানাচি শুরু করে তুই ওরে জামা দুটো দে। ওই নাচানাচি শুরু করবো, আগে শুনি তো যাচ্ছিস না কানে? কেন তুই জানিস? হ্যাঁ, তুই আগে শুনি তো যাচ্ছিস কানে, তারপরে যাবো কি যাবো না। ওরে উপজেলায় ওরে গুড়ি মেলায় ওরে কতদিন যে কবজি ডুবিয়ে গুড় খাইনি নানা। উপজেলায় গুড়ির মেলায় কবজি ডুবিয়ে গুড় খাবি? হ্যাঁ, উপজেলায় কবজি ডুবিয়ে গুড় খাবি? হ্যাঁ, ওরা বাড়িতে সেটা করে দেবো। ওরে হাত শুকলি আইবে তো নানির হাতে মেলেন গুড়ির বাসনা পাওয়া যায়। ঝোল গুড়ির কথা তো সবার মুখে মুখে। আর দানা গুড়, ওরে দানা গুড় দেখে সবাই কাশকি মেরে দেখে। আর পাটালি তোর নানি যে কত রকমের পাটালি গড়াইতো তার কোনো ঠিক ঠিকানা নেই। এই তিলে পাটালি দেখে কান্না দিবে পানি আসতো। আর চিটে গুড়, ওরে চিটে গুড় খাতি যে তুই যে কয়টা দেবেন ভাঙিছিস তার কোনো বিরক্ত নেই। আর সেই তুই কিনা আমার নাতি হয়ে উপজেলায় যাচ্ছিস গুড় মালাই কবজি ডুবিয়ে গুড় খাতি। আর তোর বলছি তো তোমার মেয়ের গুড় খাতি তুমি। আসলে তোর আর কি দোষ, এতক্ষণ যা বললাম তাতে ছিল ইতিহাস। তোর নানির মাজাই যাইনি না, আমি ওই গাছ কাটা বাদ দিলাম। গাছগুলো পানি দানসা ঘাটায় বিক্রি করলাম। আমার দেখা দেখি সবাই একই পথে হাইছিল। ও নাকি কতদিন যে ভালো গুড় খাইনি, চল আমিও তোর সাথে মেলায় যাবো। তাই নানা তুই মেলায় যাবি? তা নানা মেলায় যাবেন গুড় খাতে তুমি? আচ্ছা আচ্ছা, শোন, এই আমি কিন্তু মনে মনে একটা গান বাঁধিয়েছি, বুঝতে পারিস? হ্যাঁ, এই খেজুরগুলির বছর দিলাম আসি বড় নাম গাছ, ওই গাছের মাথায় মিষ্টি পানি গান হিসেবে আমরা গান। ও নাতি, শোন নাতি, এই গানটা কিন্তু আমার ওখানে গাড়ির ব্যবস্থা করে দিবি। গাছের মানে ওরা তুই এখনই গা, এর বলা গাছে ছেড়ে নে। আচ্ছা ঠিক আছে, ধর ধর। কার্তিক মাসে, এখন আসবে কাল মাঘ মাস। তোর আমি এখন নৈলান খাতি দেবো বলতে? হ্যাঁ, অত হাতে তোমার নৈলান খাতি দেবো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো, কিন্তু তার আগে আমার কটা প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সঠিক বলতে পারিস আমি চেষ্টা করবো। কর। আচ্ছা কর, এই খেজুর
খেজুর বাগানে সবচেয়ে যে বড় খেজুর গাছ, ওই খেজুর গাছটার নাম কি? একদম সহজ প্রশ্ন, ওরা বড় খেজুর গাছ। তোর নইলেন গুড় খাওয়ার কাজ শেষ হইল না। আচ্ছা, আর একটা প্রশ্ন, তোর রস কয় প্রকারও কি? না না, আমি নইলেন গুড় খাবো। অরে নইলেন গুড় এটা পারবি না? হ্যাঁ, পারবি না? আচ্ছা, শেষ প্রশ্ন, কর গুড় কয় প্রকার, কোন গুড়ির কি স্বাদ? না না, আমি ওটা হতে করতে পারবো না, তুই আমার নইলেন গুড় খাচ্ছি দিবি না কর। নইলেন গুড়, হ্যাঁ নইলেন গুড় খাবা। নইলেন গুড়ি স্বাদ দেন, নইলেন গুড়ি স্বাদ কেমন? আরে নইলেন গুড় দেখতে খাতি ভালো, দেখতে ভালো, দানা গুড়ি ওরে ভোজ গুড়ের পিতা বয়স তামাক দেন আগে শোন, তুই তো বলতে পারলি না যে কোন গুড়ির কি স্বাদ, কোনটা কি দিয়ে হয়, বলতে তো পারলি না। হ্যাঁ, চিটে গুড়, এই চিটে গুড় একসময় তোর নানু আমার যে নামটা হুটো করতাম, হ্যাঁ ওই হুটো তামাক বানাই দিত এই চিটে গুড়, বুঝতে পারছি? এই চিটে গুড় দিয়ে তোর নানু আমার তামাক বানাই দিত, সেটা খাতাম আমি, ঠিক আছে? এখন কোন গুড়ির কি স্বাদ আগে গানটা ধর, তারপরে চেষ্টা করবো আমি। তুই তো কোনো কথার উত্তর দিতে পারলি না আমার কাছে। শোন, এই খেজুর বাগানের যে সবচেয়ে বড় খেজুর গাছ, এটা হচ্ছে বেড়ে খেজুর গাছ। হ্যাঁ, এই খেজুর গাছের রস কেউ চুরি করে খেতে পারে না, কিন্তু তারা খেজুর গাছের রস সবাই চুরি করে খেতে পারে। তোর নানি এই বেড়ে খেজুর গাছের রস খুব পছন্দ করত। আহ, কি মিষ্টি, কি স্বাদ, সব এখন ইতিহাস ঐতিহ্য। বুঝলি নাকি, আমাদের এই ইতিহাস এই ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে আমাদের কি করতে হবে? আর একটাও খেজুর গাছ মারা যাবে না। যেখানে যে সুযোগ আছে, যেখানে যে জায়গা আছে, আমরা খেজুর গাছ লাগাবো। হ্যাঁ, আর একটা খেজুর গাছও কাটা যাবে না, ঠিক আছে? সেদিন ওই খরিফের বাওয়ারের কাছে গেলাম, সেখানে দেখি উপজেলা প্রশাসন হাজার হাজার খেজুর গাছ লাগাইছে। আচ্ছা না, তুই কর, এই হাজার হাজার খেজুর গাছ যখন কার্তিক মাস বড় হবে, কার্তিক মাসে যখন এই খেজুর গাছ কাটা হবে, তখন কি সুন্দর দেখা যাবে। হ্যাঁ, ওই বাউরের কান্দায় জমি দেখে হাজার হাজার খেজুর গাছ খিলখিল করে হাসছে, দেখতে বুকটা ভরে যাবে না? হ্যাঁ, এই জন্য উপজেলা প্রশাসন আমাদের যে উদ্যোগ নিয়েছে, তাই না কথা কি আমার কিন্তু নইলেন কাজে দিতে হবে। এই জায়গায় আমাদের মানুষ নইলেন কাছে দেবো, তাই না? নইলেন আগে শোন, উপজেলা প্রশাসন যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ একটা দিতে হয় নাকি? তাহলে ধন্যবাদ দিয়েছি তোর পক্ষ থেকে, হ্যাঁ, আর আমার এই নামের পক্ষ থেকে, হ্যাঁ, এই উপজেলাবাসী সবার একটা ছাড়ক দিয়ে দিলাম। হ্যাঁ,
আমরা যখন মেলায় আইছি, চল তোর নানির জন্য একটা ভালো দেখে গুড় কিনে নিয়ে যাই। হ্যাঁ, কি বললে বাবা? হ্যাঁ। গুড় কিনবি? ওরে তুই তো বাজারে গুড় চিনি মিশে না, গুড় খাইলে আমি তো ডায়াবেটিস বানাই ফেলেছি। আর যদি এই মেলার থেকে তুই গুড় কিনিস তাহলে তোর নানি খুশিতে আখ্যান হয়ে যাবে।